হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। সবাই ভালো থাকো, সেটাই আমি আমাদের রাধা কৃষ্ণ আমার ইউনিভার্সের কাছে প্রে করবো। সবসময় ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তো তোমাদের সাথে আজকে একটা নতুন রিডিং শেয়ার করতে চলেছি। তার আগে বলি, সবাই হচ্ছে অবশ্যই করে নিচে কমেন্টস করো এবং কি কি বিষয়ের ওপরে রিডিং চাইছো অবশ্যই করে আমাকে জানিও, তাহলে আমি সেই বিষয়ের ওপরে নতুন নতুন রিডিং আনতে পারবো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং, তো সবার সাথে ম্যাচ করতে পারে, নাও করতে পারে। এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। কারোর সাথে 100% ম্যাচ করলো, কারোর সাথে 60%, কারোর সাথে 40%। তো যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও, কেমন? আর সবাইকে প্লিজ অনুরোধ করবো, আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের চেনাশোনা জন্য মানে চেনাশোনা মানুষদের সাথে একটু শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি বড় হতে পারে এবং আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন রিডিং করতে পারি, হেল্প করতে পারি স্পিরিচুয়াল জিনিসের ওপর দিয়ে। আর একটা জিনিস বলি যে আমি যেহেতু বেশিরভাগটাই তোমাদের পার্টনার এবং তোমাদের এনার্জি নিয়ে কানেক্ট করি, মানে এনার্জি নিয়ে রিডিং করি, তো অবশ্যই করে আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে বলি না, তো অবশ্যই করে বলবো এটা যে তোমরা যখন ভিডিওটা দেখা শুরু করবে নিজের নাম 3বার এবং নিজের পার্টনারের নাম 3বার নেবে, মানে যে তুমি যার জন্য রিডিংটা অ্যাকচুয়ালি দেখছো। প্রিয় মানুষ বলতে আমাদের বাবা মায়ের ক্ষেত্রে হয়, বন্ধু হয়, খুব ভালো একজন বন্ধু সেক্ষেত্রে আমাদের প্রিয় হয়, গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, হাজব্যান্ড হয়, ওয়াইফ হয়, বাবা মা, বন্ধু, বোন, ভাই, সবার ক্ষেত্রে হয়, যার ক্ষেত্রে যে প্রিয় মানুষ। তো তোমরা যার জন্য দেখছো তোমাদের এনার্জিটা তার সাথেই কানেক্ট হবে। তো তার নামটা, তোমাদের নাম ফার্স্ট নেবে 3বার এবং তার নামও 3বার মনে মনে বলবে এবং তো তার ছবিটা মনে করার চেষ্টা করবে। তো চলো আজকে একটা নতুন রিডিং শেয়ার করি। আজকে দেখবো তোমার পার্টনারে কি কারেন্ট এনার্জি রয়েছে। দুটো আমার একসাথে চলে এসছে। আর একটা কথা বলি যে তোমরা প্লিজ আমাকে জানিও আর কি কি বিষয়ের ওপর রিডিং করব প্রতিদিন। তো আচ্ছা, আজকে চলো তোমাদের এটা রিডিং করি যে তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি এখনও আছে না চলে গিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে ডেট হচ্ছে তোমার, আমি আজকে ডেটে করছি। তোমরা এটা যখন থেকে দেখবে, যখন ভিডিওটা তোমাদের কাছে যাবে তখন থেকেই তোমাদের সাথে ম্যাচ করবে। আমি আজকে করছি মানে আজকে যদি তোমার কাছে যায় তেমন না, তুমি যদি 2 দিন পরেও দেখো তোমার সাথেও ম্যাচ করবে, এরকম ব্যাপার, এরকমভাবেই রিডিংটা করা। তো আজকের ডেট হচ্ছে 20 জানুয়ারি 20 জানুয়ারি 2025। আজকের ডেটে আমি রিডিংটা করছি। তোমরা যখন দেখবে তখন তোমাদের সাথেই ম্যাচ করবে। তো আজকের ডেটে দাঁড়িয়ে দেখো তোমাদের রিলেশনে থার্ড পার্টি আছে কি না, থার্ড পার্টি রয়ে গেছে না চলে গেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের রিলেশনে কোনো থার্ড পার্টি রয়েছে কি না, তাদের রিলেশনে কোনো থার্ড পার্টি রয়েছে কি না। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, তাদের রিলেশন, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স রয়েছে তাদের রিলেশনে কোনো থার্ড পার্টি রয়েছে কিনা। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছে তাদের রিলেশনে কোনো থার্ড পার্টি রয়েছে কিনা। আমি তো দেখছি যে কিছু জনের ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে। দেখো তোমরা এই কার্ডটা দেখো, এদিকে একজন এদিকে একজন এবং এটা 6 অফ পেন্টিকালস, এদিকে একজন এদিকে একজন, মানে ইনি আমি যদি ধরি এটা তুমি তার দিকে ফিরে আছো, তুমি তার দিক থেকে অ্যাটেনশন চাইছো, তার দিকে প্রপোজাল চাইছো, কমিটমেন্ট চাইছো, কিন্তু সে অন্যদিকে ফিরে আছে, দেখছো? এখানেই বোঝ হয়ে যাচ্ছে কিছু জনের রিলেশনে থার্ড পার্টি অবশ্যই রয়েছে।
এবং সেটা সেটা যেটা মানে যারা থার্ড পার্টি মানে রিলেশনে থার্ড পার্টি রয়েছে যাদের, তাদের এটাও বলি, তারা একই কমিউনিটির লোক নয়, একই পাড়ার লোক নয়, একই জায়গায় থাকে নয়, একই অফিসে চাকরি করে নয়, একই স্কুলে পড়ে নয়, একই কলেজে পড়ে, একই টিউশন, মোটামুটি একই কমিউনিটির লোক, কোনো আলাদা কেউ না। এবং এটাও দেখছি যে সে তার কাছে গিয়েছে, প্রপোজ করেছে বা কোনো প্রপোজাল নিয়ে গেছে, এরকমও এনার্জি পাচ্ছি। তো এখানে বলবো যে থার্ড পার্টি তো অবশ্যই রয়েছে। তো আরেকবার একটু দেখে নিই যে থার্ড পার্টি কি পরবর্তীকালে চলে যাবে না থাকবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে তাদের রিলেশনে যারা থার্ড পার্টি রয়েছে তারা কি ভবিষ্যতে চলে যাবে না থাকবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের রিলেশনে যে থার্ড পার্টি রয়েছে তারা কি ভবিষ্যতে থাকবে না চলে যাবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, ভিউয়ার্স রয়েছে তাদের রিলেশনে যে থার্ড পার্টি রয়েছে তারা কি ভবিষ্যতে চলে যাবে না থাকবে। তোমার জন্য এটা খুব ভালো খবর। দেখো এখানে দেখছি 3টে কার্ড এসছে, আশা করি দেখতে পাচ্ছ না না? এবার বলি 3টে কার্ডই আমি এক্সপ্লেন করবো। হুইল অফ ফরচুন এসছে, তো তোমাদের ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি ঘুরতে চলেছে, মানে যাদের রিলেশনে থার্ড পার্টি রয়েছে তাদের চলে যাবে, কোনো প্রবলেম নেই। একটু হবে, কমপ্লেক্স তৈরি হবে, বাট কমপ্লিকেটেড একটু হবে, বাট চলে যাবে, এটুকু আমি দিতে পারি। আর একটা দেখো দি টাওয়ার এসছে, মানে যে যারা থার্ড পার্টি ছিল তারা মুখ থুবড়ে জাস্ট ওপর থেকে পড়ে, তাদের সাথে এমন ব্যবহার করবে, তোমাদের যারা মানে প্রিয় মানুষ রয়েছে বা যাদের জন্য রিডিং দেখছো তাদের কাছ থেকে তারা এমন আঘাত পাবে যে তারা জাস্ট মুখ থুবড়ে নিচে পড়ে যাবে। দেখো থার্ড পার্টি মানে সবসময় যে তৃতীয় ব্যক্তি হয় তেমন না, রিলেশনের ক্ষেত্রে পারিবারিক লোকজন অনেক হয়, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ননদ ফনদ যারা থাকে এরকমও হতে পারে, ঠিক আছে। তাই থার্ড পার্টি মানে এরকম ভাবার কারণ নেই, মানে কি আমি এটা বলতে চাইছি যে থার্ড পার্টি যেই হোক না কেন সে কিন্তু ভীষণভাবে ভীষণ বড় একটা আঘাত পাবে, তোমাদের কাছে মানুষের থেকে ভীষণভাবে একটা আঘাত পাবে এবং মুখ থুবড়ে পড়বে, এবং তার জীবনটা মোটামুটি একটা অন্য জায়গায় চলে যাবে, মানে সে এমন আঘাত পাবে সে মানে আর থাকার মতো অবস্থায় নেই। এবং আর একটা জিনিস দেখছি যেটা হচ্ছে এসছে এখানে পেজ অফ সর্টস, তোমাদের যারা বয়ফ্রেন্ড বা যার জন্য দেখছো সে কিন্তু ইম্যাচিওর, সে যথেষ্ট পরিমাণে ইম্যাচিওর, তার মানে খুব একটা ম্যাচিউর নেই, হচ্ছে আবার তার একটু রাগও আছে, ভিতর দিয়ে একটু ফ্লেক্সিবেলি, কিন্তু মাথায় মানে মাথায় হোক যাই হোক একটু রাগ আছে, বাইরে থেকে একটু রাগী, কিন্তু ভিতর দিয়ে মনটা ভীষণ ভালো, ফ্লেক্সিবেল, হচ্ছে নরম মনের, কিন্তু বাইরে যে দেখায় যে সে রাগী, সে জেদি, এরকম টাইপের নিয়ে থাকে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে সে একটু ইম্যাচিওর, তাকে একটু নলেজ করতে হবে, মানে যে কোনো বিষয়ের ওপরে একটু করবে। সে খুব তোমার বয়ফ্রেন্ড যে বা যার জন্য দেখছো সে কিন্তু ভীষণ হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয়, কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেয়, মানে যে যা বোঝায় সেদিকে চলে যায়, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে একটু সাবধান হতে বলবো। তো এই ছিল আজকে রিডিং, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে, আর কী বিষয়ের উপর রিডিং চাইছো সেটাও আমাকে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে রিকোয়েস্ট। আর আমার চ্যানেলটাকে প্লিজ সবার সাথে একটু শেয়ার করো যাতে আমার চ্যানেলটা বড় হতে পারে, সবার কাছে আমার রিডিং পৌঁছাতে পারে। সবাই অবশ্যই করে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা সবাইকে।